খান কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। MSA খান। এটা 2017 সালের গল্প। গল্প না ঠিক, এগুলো তো ঘটনা, একেবারে চোখের সামনের ঘটনা। অপরাজয় বাংলার পাদদেশে অপু ভাই তখন সেই মানববন্ধনে দাঁড়িয়ে বলেছিলেন, এবং আমি নিজে লিখেছিলাম এটা কোট, আজ আমাদের সবার স্বীকার করতে হবে আমরা একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে বসবাস করি, কারণ গত কয়েক বছরে এমন অসংখ্য মানববন্ধন করেছি, একটারও বিচার পাইনি। তাই এটা মেনে নিয়ে যখন আমরা কর্মসূচি দিতে পারবো, সব কিছু বন্ধ করে দিতে পারবো, তখন এসব ঘটনার বিচার হবে। প্রধানমন্ত্রী কি আজকে দেখেন না আমাদের স্যারের উপর হামলা হয়? তিনি কি দেখেন না আমাদের শরীর থেকে রক্ত ঝরে? আনকোট। এই মানববন্ধনটা হয়েছিল 18 সালে, যে কোটা আন্দোলন হয়েছিল, কোটা আন্দোলনকারীদের উপর যে নিপীড়নের খড়গ নেমে এসেছিল সেই সময়, তার প্রতিবাদে ফাহামিদ স্যার সহ ক্যাম্পাসের শিক্ষকরা, নিপীড়ন বিরোধী শিক্ষকদের যে একটা কার্যক্রম ছিল, তারা যে প্রতিবাদ জানাতেন, পুলিশ সে সময় ফাহামিদ স্যারকে লাঞ্ছিত করে। আপনারা হয়তো দেখেছেন যে পুলিশ স্যারকে টেনে ধরে আছে। সেই ঘটনার প্রতিবাদে এই মানববন্ধনটা হয়েছিল, এবং সেই ভিডিওটা আমার নিজের হাতেই করা। এবং সেই ভিডিওটা আমি দেখলাম যে 4 জুলাই 2018 এত মৃত্যুপুরী মন্তব্য ডক্টর রুশাদ ফরিদির। এর আগে 2017 সালে আরশাদ ভাইয়ের সঙ্গে আমার এটা নিয়ে কথা হচ্ছিল যে 2017 সালে যেটা ইতিমধ্যে এসছে, যে ডাকসু নির্বাচনের দাবিতে সক্রিয় হয়েছিলেন, এবং তখনকার সময় 30 জুলাই 2017 আমি একটা অ্যালবাম নিজে তৈরি করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, যার শিরোনামটা আমি রেখেছিলাম এরকম, সংবাদপত্র ক্লোন ভিসি নির্বাচনে যা ঘটল। সেখানে তৎকালীন সময় প্রত্যেকটা পত্রিকায় যে ছবিগুলো ছাপানো হয়েছিল, খবরগুলো ছাপানো হয়েছিল, তার একটা আমার কাছে ব্যক্তিগত সংগ্রহশালা আছে। সেটা যদি দেখি তাহলে দেখতে পাই যে অন্য যারা আছেন তারা তো বললেনই, অপু ভাই সেদিন একটা কালো টি-শার্ট পরে গিয়েছিলেন, এবং সেই টি-শার্টকে, মানে আমরা তো দেখেছি যে ছাত্রলীগ হামলা করেছে বিভিন্ন সময়ে, কিন্তু ওই দিন শিক্ষকরা শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, কলার টেনে ধরে আছে। অর্থাৎ তারা কি শিক্ষক নাকি মাস্তান? শিক্ষকতা পেশার সম্ভবত সবচেয়ে নির্লজ্জ পরিচয় ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রচিত হয়েছিল। আমার এই ছোট্ট জীবনে শিক্ষকদের আচরণ ওই দিন খুবই বাজেভাবে আমি দেখেছিলাম। এবং ওই ঘটনার পরে 28 নভেম্বর 2017 আমি একটা কবিতা লিখেছিলাম, যেটার নাম ছিল বস্তা পচা গণতন্ত্র, এবং সেটার 4টা লাইন আমি পড়ছি। গণতন্ত্র আজ বেঁচে আছে শুধুই হয়ে তত্ত্ব, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ছেয়ে গেছে আজ স্বৈরাচারী সত্য, শিক্ষক পেটায় ছাত্রকে বলে আমায় চিনসনি। এটা অনেক বড় কবিতা, আর পড়ছি না। তারিখটা মনে নাই ঠিক। আরশাদ ভাইয়ের সঙ্গে ক্লাস অ্যাসাইনমেন্টের অংশ হিসাবে অপু ভাই একটা বিজ্ঞাপন চিত্র বানিয়েছিলেন, ইয়াম্মি নুডলস। তো সেটাতে বাকের ভাইয়ের যে চরিত্রটা, সেই ভিডিওটা আমার সংগ্রহে আছে, আপনারা হয়তো অনেকেই সেটাতে দেখেছেন। তো সেই বিজ্ঞাপন চিত্রে আমরা কি দেখতে পাই, যে আরশাদ ভাই এবং অপু ভাই মিলে তখনকার সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে যা চলতো এবং কী ধরনের কথোপকথন হতো নেতা এবং তার কর্মীর মধ্যে, সেটি কিন্তু তুলে ধরেছিলেন। যে নুডলসের মধ্যে উপরে কাক তার মানে বিষটা ত্যাগ করছে, এবং সেটা নাড়া দিয়ে বলছে আর নতুনটা দেওয়া দরকার নেই, এটাই ইয়াম্মি। তো এটা আসলে প্রতীকী অর্থে দেখিয়েছে যে ছাত্ররা কিভাবে কত নির্লজ্জভাবে এখানে রাজনীতিকে নামিয়ে দিয়েছিল। এবং অপু ভাই মারা যাবার পরে, আমি শেষ করব যেহেতু সময়ের তারা আছে, আমি ওই বিজ্ঞাপনটার কথা ধরেই আমি একটা জায়গায় লেখালেখি করি বাংলা রান্নার নামে, সেখানে এখনও আছে লেখাটা, কান্নার গল্প রেখে গেলেন হাসির বিজ্ঞাপনের মাসুদ আল মাহাদি অপু। 28 সেপ্টেম্বর 2021 তারিখে লিখেছিলাম লেখাটা। এবং শেষ করব ছোট্ট একটা কবিতা দিয়ে, যেটা 13 মার্চ, আমি ঠিক এই অনুষ্ঠানে আসার আগেও আমি ভুলে গিয়েছিলাম কবিতাটার কথা। আরশাদ ভাই একটা লেখা চেয়েছিল, অর্ধেক লিখে আর সেটা শেষ করতে পারিনি বলে আর এটাতে ধরানো হয়নি আমার পক্ষে। তো আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম 13 মার্চ 2023, আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে আমি প্রকাশ করেছিলাম। সেই কবিতাটা পড়ে শেষ করছি এবং অপু ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মাসুদ আল মাহাদি একটি দ্রোহের নাম, প্রচণ্ড প্রতিবাদে যে ফেটে পড়তো, চিৎকার করে বলতো অধিকারের কথা।
তার সাহসী বুকের ভিতর ছিল অস্ফুট ব্যথা। সব প্রতিবাদ থেকে এড়িয়ে চলা নীরব মেধাবীরা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারও স্বপ্ন ছিল শিক্ষক হয়ে একজন শামসুজ্জোহার মতো রক্ষক হবার। তিনি ব্যর্থ, কারণ তিনি দ্রোহী। তিনি ব্যর্থ, কারণ তিনি প্রতিবাদী। তিনি ন্যায়কে পিষ্ট করা বুর্জোয়ার শত্রু। তিনি মুখর জীবন বিনিময় করে কিনে নিয়েছেন মৃত্যু। বাকশক্তি থাকার পরেও চুপ করে বসে থাকার যন্ত্রণার চেয়ে তার কাছে নির্বাক জগতে নিথর থাকা অধিক ন্যায়। আর তাই স্বার্থের দুনিয়ার অজান্তে রুদ্ধশ্বাসে প্রাণ দিলেন মুক্ত বাতাস কিনতে। অপু ভাই আমাদের জীবন সংসার থেকে নিভে যাওয়া এক তারা। আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ।